রাহমাতুল্লাহ। এই পত্রিকা কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য তাজবিদ কোর্সের ৭ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আমাদের সম্মানিত কোর্স ইন্সট্রাক্টর মঈনুল ইসলাম ভাই উপস্থিত আছেন। আমি সম্মানিত কোর্স ইন্সট্রাক্টরকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমাদের নতুন। আলহামদুলিল্লাহ, আমরা এটা আমাদের ৭ম নম্বরের ক্লাস। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা অলরেডি ৬টি ক্লাস শেষ করেছি এবং কোরআন শেখার জন্য যে সমস্ত রুলস প্রয়োজন, যে সমস্ত আমাদের জানা প্রয়োজন, এর কিছুটা নিয়ম কানুন অলরেডি আমরা জেনে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো যথারীতি আজকের ক্লাসে আমরা গুণনা নিয়ে ক্লাস করতেছি। আমরা লাস্ট ২টা ক্লাস যাবত। তো আজকে এটা আমাদের শেষ ক্লাস হবে গুণনা নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ইখফা এবং মিম সাকিনের গুণনা নিয়ে ইনশাআল্লাহ। আশা করি গত যে ২টি ক্লাস যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করা হয়েছে থেকেই আমাদের এই চ্যাপ্টারের এই বিষয় সম্বন্ধে প্রত্যেকেরই ধারণা আলহামদুলিল্লাহ সুস্পষ্ট। এবং কারো যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে যে না এখনো বুঝতে সমস্যা হচ্ছে, তো অবশ্যই আপনারা যে কোনো সময় আমাকে কোশ্চেন করতে পারবেন। আমাদের ক্লাসের শেষ অংশে আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব থাকে, ওখানে আপনারা কোশ্চেন করতে পারেন। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে আমাদের যথারীতি আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইখফা এবং মিম সাকিনের গুণনা। এর আগে আমরা ইকলাব নিয়ে আলোচনা করেছি, ইজহার নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা আজকে ইখফা নিয়ে আলোচনা করব। ইখফা শব্দের অর্থ হলো গোপন করে পড়া। আর ইখফার অক্ষর সমূহ হচ্ছে 15টি। এখানে 15টি শব্দ দেয়া আছে: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। তো এই ছিল আমাদের ইখফার 15টি হরফ। যদি নুন সাকিন অথবা মিম সাকিনের পর এই ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে আমাদেরকে নাকের ভিতর করতে হবে। এখানে দেয়া আছে নুন সাকিন বা তানবিনের পরে ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নাহর সহিত পড়ে ইখফা বলে। এখন অনেকের কাছে হয়তো এই 15টি শব্দ মুখস্থ করতে একটু কষ্ট হয়ে যেতে পারে। এটাকে আমরা একটা কবিতা আকারে কিন্তু আমরা পড়েছিলাম আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়ছি। তো তখন এটাকে আমাদের উস্তাদরা আমাদের একটা কবিতা আকারে শিখিয়েছিলেন। তো ওই কবিতা আকারে যদি আপনারা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এই 15টি হরফ মুখস্থ করা কিন্তু একদম সহজ হয়ে যাবে। আর যদি ওয়ান বাই ওয়ান মুখস্থ করতে যান, অনেক সময় পেস লাগে যেতে পারে। তো আমি আপনাদেরকে বলবো প্রাথমিক অবস্থায় আপনারা কবিতা আকারে এই 15টি হরফ শিখবেন। তো এমন কেউ কি আছেন যে ওই কবিতাটা জানেন, যে কোন একটা সুরে আমরা এই 15টি হরফ শিখি? এমন কেউ কি আছেন আপনারা যে এটা জানেন? যদি জেনে থাকেন একজন বলেন। আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি প্রথমে। কে বলতে পারবেন? ফাহিম শাহরিয়ার ভাই, সাদাত ভাই, শিহাব সরকার ভাই, আনোয়ার হোসেন ভাই, আপনাদের মধ্য থেকে এমন কেউ কি আছেন যে ওই কবিতাটা বা ওই সুরে আপনারা এই 15টি হরফ বলতে পারবেন? আচ্ছা, যদি আপনারা কেউ বলতে না পারেন, সেই ক্ষেত্রে আমি একবার পড়ে দিচ্ছি। সো আপনারা এটা আমি পড়ার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন। ওই সুরটা মনে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ এই 15টি হরফ মুখস্থ করা একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য। সো সুরটা এরকম: তাও সাও জিমো দালো জালো জা সিনো শিনো সদো দদো তও দো ফাও কফ কাফ। আমি আবার পড়তেছি: তাও সাও জিমো দালো জালো জা সিনো শিনো সদো দদো তও দো ফাও কফ কাফ। সো অনেকের কাছে হয়তো মজা লাগতে পারে সুরটা শুনে, কিন্তু বেসিক্যালি এটা আমাদেরকে মনে রাখার জন্য তো আমরা অনেকভাবে অনেক অনেক কিছুই অ্যাপ্লাই করি। তো এটাও আর কি, এই 15টি হরফ যদি আপনারা এই সুরে যদি দুই একবার প্র্যাকটিস করেন, তো আপনাদের জন্য 15টি হরফ মুখস্থ রাখা একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো কারো কোনো সমস্যা এই পর্যন্ত?
যে কথা ক্লিয়ার আসতেছে না বা বুঝতে সমস্যা হচ্ছে, এরকম কোনো কিছু থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা তাহলে আমরা সামনের দিকে আগে বাড়াই। তো এই ছিল আমাদের ইখফার 15টি হরফ। তো আমাদেরকে এই 15টি হরফ মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করব। সো এখানে 15টি হরফের ভিতর 5টি হরফ দেয়া আছে। আচ্ছা আচ্ছা, ওরা 15টি হরফ এখানে অ্যাড করা হয়েছে। সো প্রত্যেকটি হরফ দিয়ে এখানে এক্সাম্পল আছে। সো একটা এক্সাম্পল হলো নুন সাকিনের পরে ইখফা হরফ থাকবে, আর একটি এক্সাম্পল দেওয়া আছে যে তানবিনের পরে ইখফা থাকবে। কারণ আমাদের মূলত কথাটা কি ছিল যে নুন সাকিন অথবা তানবিনের পর ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে গণনা করতে হবে। সো প্রথমে যে হরফটি আছে এটা হচ্ছে তা, আর আমরা জানি তা হচ্ছে ইখফা হরফ। এখানে দেখেন নুন সাকিন, আমি একটু জুম যদি করি তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখেন নুন সাকিন, বাট এখানে নুন সাকিনের সাকিনটা দেয়া নেই। এখানে নুন সাকিনের সাকিন দেয়া থাকবে। সেটা হয় বিভিন্ন ভাবে থাকতে পারে। বলেছিলাম যে সাকিন এরকম জিরোর মতো হতে পারে, অথবা এরকম এরকম হতে পারে। তো এখন নুন সাকিনের পর আমার কি আছে, তানবিন আছে। তো যখন নুন সাকিনের পরে নুন সাকিনের পর আমার তা আছে, তা হচ্ছে আমার ইখফার হরফ। যখন নুন সাকিনের পর তা থাকবে তখন আমাকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হবে। তো গুণনাটা এরকম করতে হবে, ওয়ালা আনতুম। অর্থাৎ আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন গুণনাটা, তো একদম নাকের ভিতর থেকে যাতে করে গুণনাটা আসে এরকম ভাবে আনতুম। এরপর এরপর তানবিনের সাথে যে এক্সাম্পলটা দেওয়া আছে যে তা 2 জের 3, অর্থাৎ তানবিন তারপরে তা আছে। তো এখানেও আমরা ঠিক সেম একইভাবে উচ্চারণ করব, নি'মাতিন তুজজা, নি'মাতিন তুজজা। এটা বা গুণনার সাথে পার্থক্য কি তাহলে? জি, এটা তাহলে বা গুণনার সাথে পার্থক্য কি হচ্ছে? আচ্ছা, তো বা গুণনার কি কি হরফ ছিল মনে আছে? জি, হরফগুলো মনে আছে। বলেন তো কি কি? আহ ইয়া, ইয়া, ওয়াও, ইয়া মিম চারটা, ওয়াও নুন। ইয়া মিম ওয়াও, চারটা হরফ। মিম। মিম তো আহ আচ্ছা, মূল পার্থক্যটা হচ্ছে আমরা যখন ইদগামে বা গুন্না যখন আমরা গুন্না করি তখন কিন্তু আমরা নাকের ভিতর লুকিয়ে গুন্নাটা করি না, নরমালি আমরা গুন্নাটা করি। কিন্তু যখন আমরা এখানে ইখফার গুন্নাটা করব, আমার গুন্নাটা আসবে নাকের ভিতর থেকে গুন্নাটা। এটাই হলো মূল পার্থক্য। আচ্ছা আচ্ছা, দুইটা শব্দ পাশাপাশি গুণনা করে বোঝালে মনে হয় পার্থক্যটা বোঝা যাবে যে ওইটার বা আচ্ছা, গুণনার একটা শব্দ তাহলে আর আমার যতটুকু মনে পড়ে যে ঈদগামে বা গুন্নার ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় তাসদিদ থাকে, এরকমই হতে পারে। আমার যতটুকু মনে পড়তেছে, কারণ আমি এক্সাম্পলটা আমার মনে নাই যে আমি আপনাদেরকে কি কি এক্সাম্পল দেখিয়েছিলাম ওই সময়। তো আমি দাঁড়ান, আমি একটু স্লাইড গুলো খুঁজে আমি ওই ঈদগামে বাগুন্নার লেকচারটা দেখি, এরপর আমি ওখান থেকে যে এক্সাম্পলটা দেওয়া আছে ওরকম একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এখন। তারপর আমি ইখফার একটা এক্সাম্পল উপস্থাপন করার চেষ্টা করব। এরপর আমি দুইটাকে কম্পেয়ার করে দেখাবো যে আসলে কিভাবে উচ্চারণ করতে হয়। একটু জাস্ট আমার সাথেই থাকেন, আমি দেখতেছি কোথায় দেওয়া আছে। এটা আমাদের কত নম্বর ক্লাসে ছিল মনে গত আছে? ক্লাস, 5th গত ক্লাস না ক্লাস 6th ক্লাস? গত 6 ক্লাসে ক্লাস, ছিল হ্যাঁ গত ক্লাসে লেকচার 5 কোথায়, মডিউল লেকচার 5। 5 না 6? আজকে তো আজকেরটা মনে আমাদের হয় ক্লাস নাম্বার 7। আজকে মডিউল আচ্ছা 6 আচ্ছা, তো ঠিক আছে। আছে, পেয়েছি পেয়েছি, গত ক্লাসেই ছিল। ওকে, ঠিক আছে, পেয়েছি ঈদগামে বা গুন্না। আচ্ছা, এখানে দেখেন যেটা বলেছিলাম যে ম্যাক্সিমাম জায়গায় তাসদিদ থাকবে। তো আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন না মেবি, আমি স্লাইডটা আবার এটা নতুন স্লাইডটা নেই। আচ্ছা,
মাইয়াশা এখন কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? স্লাইডটা আজকেরটাই দেখা যাচ্ছে। আজকেটা দেখা যাচ্ছে। ও বেলা এখন বেলাগুন্না এখন কি স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ ইয়ানুন ওয়াউলাম, জি আসছে। ওকে ওকে ঠিক আছে। তো দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে নুন সাকিনের পর আমার ইয়া আছে, তো এটা হলো আমাদের ইদগামে বাগুন্য হবে। তো বাট এখানে দেখেন আপনারা কিন্তু এখানে কিন্তু তাসদিদ আছে ইয়ার উপর, হ্যাঁ, যেমন নুনের উপর তাসদিদ ছিল, ওয়ার উপর তাসদিদ ছিল, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নুন সাকিনের পরও তাসদিদ ছিল, তানবিনের পরও তাসদিদ ছিল। তো এখানে আপনারা যখন গণনাটা করবেন আপনারা কিন্তু মাং ইয়াশা বলতে পারতেছেন না। যদি আপনি মাং ইয়াশা এই টাইপের কিছু একটা বলতে পারতেন তাহলে হয়তো গুন্নাটা নাকের ভিতর চলে আসতে পারতো, কিন্তু আপনি যখন মাই ইয়াশা বলতেছেন তখন কিন্তু আপনি কোনোভাবে গুন্নাটা নাকের ভিতর থেকে আসতেছে না। বকর জি, আপনি কি এখানে কি মাই বলে একটু ধরে রাখছেন, মাই, তারপরে নরমালি ইয়াশা, যেমন হয় রই ইয়ারা ইয়ারা। তো এখানে কিন্তু সাধারণত যখন আমরা উচ্চারণ করি তো এখানে কিন্তু আমার ওই নাকের ভিতর থেকে যে গুন্নাটা লাইক আং বাং তাং, তখন তখন যে একটা গুন্নাটা আসে নাকের ভিতর থেকে ওটা কিন্তু আসতেছে না, এখানে কিন্তু স্পষ্ট আসতেছে গুন্নাটা, যেমন হয় রই ইয়ারা মাই ইয়াশা মিওয়াক মিসা, অর্থাৎ স্পষ্ট আসতেছে গুন্নাটা। আর ইখফার ক্ষেত্রে হচ্ছে যে এটা ওই নাকের ভিতর থেকে আসতেছে, লাইক একটু আগে যেটা, জিনিসটা ক্লিয়ার? জি কথাটা ক্লিয়ার শুনতে পাই না ভাই, আরেকবার বললে ভালো হয়। মিন নিসা এখানে এটা, জি এই যে বললাম মিন নিসা, দেখেন একটু খেয়াল করেন, হ্যাঁ আমার ভয়েসটা একটু খেয়াল করেন। আমি একটা এই মিন নিসা দিয়েই আমি দুই ভাবে গণনা করব, একটা হলো ইদগামের গণনা করব আর একটা হলো ইখফার গণনা করব। আমি গণনা করব ইদগামের, তারপরে আমি গণনা করব ইখফার, যদিও এখানে ইখফার গণনা হবে না কিন্তু আমি করে দেখাচ্ছি যে ইখফার গণনা করলে এটা কেমন হতো। দেখেন প্রথমটি হচ্ছে মিন নিসা, একদম স্পষ্ট, আর পরেরটি হচ্ছে মেও নিসা, মেও নিসা, দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি, তাহলে ইকফার ক্ষেত্রে নুনটা উচ্চারণ হচ্ছে, আর ইখফার ক্ষেত্রে যা হবে তা একদম স্পষ্ট হবে, আর সরি ইদগামের ক্ষেত্রে আমার যে গুণটা হবে সেটা একদম স্পষ্ট হবে। আর যখন ইখফার ক্ষেত্রে গুণটা হবে তখন ওই যে বললাম যেরকম এখানে একটা হলো মিন নিসা আর এটা হলো মিং মিউ মিন মিউ মিন মিউ, একটা পাতলা আসতেছে আর একটু মোটা আসতেছে, অনেকটা এরকম। অর্থাৎ আরেকটু যদি আমি ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমরা যখন বাংলা যে বর্ণমালা বাংলা বর্ণমালায় সরিয়া দন্তন্য এটার উচ্চারণটা কি হয়? আন। আরেকটা হলো সরিয়া উনিশর, এটার উচ্চারণটা হয় কি? আং। তাই না? একটা হচ্ছে আন আর একটা হচ্ছে আং। সো এখানে ওই আন যেটা সেটা হচ্ছে ইদগাম অর্থাৎ স্পষ্ট, আর যেটাকে আমরা বলি আং ওটা হচ্ছে ইখফা। আচ্ছা, অনশ্বর দিয়ে। জি ক্লিয়ার? জি অলরাইট, তাহলে আমরা আমাদের পূর্বের স্লাইডে চলে যাই। পূর্বের স্লাইড কোথায় কোথায়? ওকে, দেখতে পাচ্ছেন আমাদের 7 নম্বর ক্লাসের স্লাইড এখন? জি দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা গুণনাটা করব কিভাবে করব? ওয়ালা আনতুম, দেখেন আমি যদি এখানে ওয়ালা আনতুম বলতাম লাইক আনতুম তাহলে কিন্তু ইদগামের মতো হয়ে যেত, কিন্তু আমি কি বলতেছি আং,
আনতুম। আচ্ছা, অনশ্বর। জি, ঠিক তেমনি ভাবে এখানে নি'মাতিন তুজজা, তারপর মান সাকুলাত, মান সাকুলাত, মুতা'in সুম্মা হুব্বান জাম্মা। এখানে কিন্তু তানবিন ছিল, বাট আমি বুঝতেছি না, প্রায় মানে আপনার লেখাগুলোতেই সেটা আসলে আমাদের কথা বলা উচিত যারা এটার স্টাডি করেছে, কারণ এটা আপনাদের জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি। যেমন এখানে আংতুমের উপর নুন সাকিন নেই, তো নুন সাকিন না থাকলে কিভাবে নুন সাকিনের পর আমার তা আসলো, এখানে সাকিনই নাই, তো এই কনফিউশন আসতে পারে। এখানে হুব্বাং জাম্মা হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র আমার তাসদিদ দেওয়া আছে, তাসদিদ দেওয়া থাকলে উচ্চারণটা হলো কি হুব্বা জাম্মা। তো এই জিনিসগুলা হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু আপনারা যারা নতুন শিখতেছেন তাদের জন্য অনেক সময় বুঝতে একটু কঠিন হয়ে যেতে পারে। তো এরপর আবার যেটা ছিল এটা ঠিক আছে, মাউ জা, ঠিক এখানেও সেম প্রবলেম, দাক্কাং দাক্কা হবে, কিন্তু এখানে দাক্কা অর্থাৎ তাসদিদ ছিল, এখানে দুই জবর হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এটা আমরা পরবর্তীতে ওনাদের সাথে আলোচনা করব যারা এই স্লাইড গুলো তৈরি করছে। তো আপনারা যে মানে হরফ দেখলে বুঝতে পারবেন, তারা যেন ওই সমস্ত হরফ গুলাই বেশি এখানে অ্যাড করে। তো এই ছিল এগুলো খুব ছোটখাটো ভুল, দু একটা ভুল, মেজর ভুল না। তারপরেও আমি চাই যে একদম যাতে করে এমন লেখা থাকুক যাতে করে আপনার প্রত্যেকে খুব সাবলীল ভাবে বুঝতে পারেন, কোনো কষ্ট যাতে করে না হয়। তো এই ছিল আমাদের আমাদের ইখফার যে হরফ গুলা, যেমন এখানে দাল দিয়ে আমার দেয়া আছে মেও দুনি, এরপর মান যাল্লাযী, দেখেন মান যাল্লাযী আর মান যাল্লাযী দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এরপর সায়াসলা নারান যাতা, এরপর জা দিয়ে আছে নাফসান জাকিয়্যা মিন জাওয়ালিন قولا سديدا خلقنا الإنسان لنفس شيئا من شر ما خلق صفا صفا عن صلاتهم عذابا ضعفا من ضريع। আসলে এই ছিল আমাদের ইখফার যে গুণাগুলা। আরো কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ত দিয়ে আছে শারাবান তাহুরা, মান তাগা, মান তাগা, যাহিরাতান মিন যাহিরিন, صوما فلا من فئة كل شيء قدير من قريب في ضلال كبير من كتب। আমি কিন্তু কয়েক জায়গায় তানবিনটা সহ পড়েছি, আবার কয়েক জায়গায় আমি ওয়াকফ করেছি। তো সেটা ডিপেন্ড করে যে আপনি কি আপনি যদি ওয়াকফ করেন সেই ক্ষেত্রে একরকম হবে, আর যদি আপনি মিলিয়ে পড়েন সেই ক্ষেত্রে আপনাকে পুরোটাই পড়ে যেতে হবে। এগুলো তো একটা আয়াত না, এগুলো তো ছোট্ট একটা শব্দ শুধুমাত্র। এই জন্য অনেক কিছু ক্ষেত্রে আমার যেমন এই সমস্ত ক্ষেত্রে কুল্লি শাইইন কদির এগুলো অনেক সময় আয়াতের শেষে হয়, বাট এটা কিন্তু অনেক সময় আয়াতের শুরুতে বা মাঝখানের হরফ, এই জন্য অনেক সময় আমার পুরোটা আমি পড়ে ফেলছি। তো এই ছিল আমাদের ইখফার 15টি হরফ। আশা করি যে ইখফা 15টি হরফ নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। অবশ্যই কোরআন শরীফ যখন খুলবেন তখন চেষ্টা করবেন এই সমস্ত রুলস গুলা ফাইন্ড আউট করার জন্য। যেমন 30 পারা যে সমস্ত সূরা গুলা আছে, এগুলো একটা যে কোনো একটা সূরা খুললেন, খোলার পরে এই যাবৎকাল যতগুলো রুলস পড়ছেন ওই রুলস গুলা বের করার চেষ্টা করবেন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের ইখফা। আচ্ছা, তাহলে ওদিকে হচ্ছে ইয়ার জি, মালুনে আছে 8টা, আর এখানে হচ্ছে 15টা। টোটাল 6টা। একটা হলো ইয়াম নুন 4টা,
হলো বেলাগুন্না হলো হচ্ছে আপনার দুইটা, র লাম, বাগুন্না চারটা, বেলাগুন্না দুইটা, র লাম চারটা, দুইটা ছয়টা। এখানে ইকলাবে ছিল আমার একটি বা, ইজহারে ছিল ছয়টি, হামজাহা, আইনহা, গাইন, খ। আর এখানে হলো 15টি। ঠিক আছে, জি। ওকে। তাহলে আমাদের ইজহারে 6টি, ইকলাবে একটি, 7টি, ইদগামে টোটাল 6টি। তাহলে 7 আর 6 13টি, আর ইখফাতে 15টি। কয়টি হলো? 28টি। ঠিক আছে, জি। ওকে। তো এরপর মিম সাকিনের প্রকারভেদ। মিম সাকিনের অবস্থা 3টি: ইখফায়ে শাফাই, ইদগামে মিসলাইনে সগীর, ইজহারে শাফাই। আমরা এরপরে আমরা প্রত্যেকটার ব্যাখ্যা পড়ব, তাহলে বোঝাটা সহজ হবে ইনশাআল্লাহ। ইখফায়ে শাফাই। ইখফায়ে শাফাই কি? মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়তে হয়, এটাকে ইখফায়ে শাফাই বলে। নুন সাকিনের পর বা আসলে কি করতে হয় মনে আছে? জি, মিম দিয়ে পরিবর্তন হয়ে যায়। ওটাকে কি বলে? মিম দিয়ে ওটা পরিবর্তন হয়ে যায়। ইকলাব, জি। ইকলাব, রাইট। বাট এখানে কি, ওটা তো নুন সাকিনের পরে ছিল, আর এটা হলো মিম সাকিনের পর। তাহলে মিম সাকিনের পর যখন বা আসবে তখন আমাকে গণনা করে পড়তে হয়, বাট এটাকে কি বলা হয়? ইখফায়ে শাফাই। এই যে দেখেন এখানে হা মিম পেশ হুম, মিম সাকিন হলো, মিমের উপর সাকিন, এরপরে কি আমার বা আসছে, তাহলে এখানে গুণা করে পড়তে হবে কিভাবে? ওয়ামা হুম বিমুমিনিন। এরপর আরেকটি দেখেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আমরা কিন্তু প্রতিদিন কিন্তু এই সূরাটা যখন তেলাওয়াত করি, সূরা ফিল, তখন কিন্তু আমরা এখানে গুণনা করি। সবাই কম বেশি গুণনাটা করেন। তার মানে কি আমরা মুখস্থ করছি তো এই সমস্ত সূরাগুলো? তো আমরা গুণনাটাও মুখস্থ করে ফেলছি। কিন্তু আজকে অনেকে আমরা নতুন জানলাম যেখানে মিম সাকিনের পরে যে বা আসছে, এখানে যে আমি গণ্যটা করছি আসলে এটাকে বলে ইখফায়ে শাফাই। জি। এরপর আরেকটি হলো ইদগামে মিসলাইনে সগীর। এটা কি? মিম সাকিনের পর মিম আসলে গণ্য করে পড়তে হয়, এটাকে ইদগামে মিসলাইনে সগীর বলা হয়। তাহলে এখানে দেখেন মিম সাকিনের পর মিম আসছে, তো গণ্য করতে হবে। উচ্চারণটা কি হবে? সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক। খেয়াল করে দেখেন এটা কিন্তু আমার ইকলাব হয়ে গেছে, এখানে নুন সাকিনের পরে বা আসছে, এজন্য মিম দ্বারা পরিবর্তন করতে হয়েছে। তো এটা হলো ইকলাব, আর এটা হলো ইদগামে মিসলাইনে সগীর। দুইটি রুলস একদম পাশাপাশি। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক। এরপর দেখেন আরেকটি লাইন, فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। এখানে নুন সাকিনের পরে তা, এটা কি হয়েছে কে বলতে পারবেন? নুন সাকিনের পরে তা, এটা কি 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 বলা হয়? এখানে কি করতে হবে? গণনা করতে হবে না? হ্যাঁ, অনেশ এখানে গণনা করতে হবে, ইখফা গণনা করতে হবে, রাইট? জি। নাকের ভিতর লুকিয়ে গণনাটা করতে হবে। কুনতুম। তুম, তাহলে প্রথমটি ছিল ইখফা আর দ্বিতীয়টি তুম, এখানে ইদগামে মিসলাইনে সগীর। ধরেন মিম সাকিনের পরে মিম আসছে, তো দুই জায়গায় গণনা করতে হবে। লাকুনতুম মিনাল খাসিরিন। এরপর ইজহারে শাফাই। তাহলে আমরা প্রথমে কি বলছি? প্রথমে বলছি ইখফায়ে শাফাই। ইখফায়ে শাফা কি? মিম সাকিনের পরে বা। আর ইদগামে শাফাই মিম সাকিনে, সরি, ইদগামে মিসলাইনে সগীর, মিম সাকিনের পরে মিম।
আর ইজহারে শাফাই কি? মিম সাকিনের পর মিম ও বা ছাড়া অন্য যে কোনো হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হয়, এটাকে ইজহারে শাফাই বলে। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। আমরা জানি যেখানে ইজহার যেখানে থাকবে সেখানে কখনো গুন্না হবে না। তো এখানে কি বলা আছে? মিম সাকিন ও মিম ও বা এর ছাড়া অন্য কোনো হরফ আসলে, মিম সাকিনের পর মিম অথবা বা ছাড়া অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হয়, এটাকে ইজহারে শাফাই বলে। যেমন أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। এখানে আনজারতুম নুন সাকিনের পরে জাল আসছে। জাল এটা কি? ইখফা। এই জন্য এখানে গুন্না হয়েছে নাকের ভিতর লুকিয়ে। কিন্তু এখানে মিম সাকিনের পরে আমার হামজা আসছে। তো আমাকে বলা আছে কি মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য যে কোনো হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হবে, এটাকে ইজহারে শাফাই বলে। তো এখানে মিম সাকিনের পরে হামজা আসছে এই জন্য গুন্না হয় না। এখানেও মিম সাকিনের পরে লাম আসছে, এখানেও গুন্না হবে না। এখানেও মিম সাকিনের পরে তা আসছে, তার মানে কেমন কোনোটাই গুন্না হবে না। এই জন্য এভাবে পড়ে আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। এরপর ২ নম্বরটি হচ্ছে আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। তাহলে অবশ্যই যখন মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য যে কোনো হরফ আসবে আমরা গুণনা করব না, ইজহার করে পড়বো, স্পষ্ট করে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন শরীফে গুন্না সহ বেশি নাকি গুন্না ছাড়া বেশি? দুইটাই আছে। আমি আসলে গুণে দেখি নাই, তবে আমি গুণনা সহ পেয়েছি, গুণনা ছাড়াও পেয়েছি। দুইটাকেই 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনটাকে ছাড় দিলে চলবে না। তো এই ছিল আমাদের ইখফা এবং মিম সাকিন। আশা করি এই দুইটা টপিকের উপর কারো কোনো কোশ্চেন থাকার কথা নাই, একদম ক্লিয়ার। তবে আমরা প্র্যাকটিস না করা পর্যন্ত পরিপূর্ণতা আসবে না। তো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ইখফা অনুশীলন করবো প্রথমে আমরা। সূরা ফালাক। কেউ একজন সূরা ফালাকটা একটু তেলাওয়াত করে শোনান। সবসময় তো আমিই পড়ি, আজকে আপনাদের মধ্যে থেকে কেউ একজন পড়েন। কে পড়বেন? জি তানভীর হাসান ভাই। জি পড়তে পারবো ইনশাআল্লাহ। ওকে, তানভীর হাসান ভাই অবশ্যই আপনি পড়বেন, কিন্তু হচ্ছে খুব সতর্কতার সাথে পড়তে হবে। যে হচ্ছে কিন্তু ইখফার অনুশীলন, তার মানে কি আর যেখানেই মিস আন্ডারস্ট্যান্ডিং ইখফার যাতে করে আপনার 100 হয়। নাম্বার হলো এর আগে যতগুলো আমরা রুলস পেয়েছি প্রত্যেকটা রুলস চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আর কে পড়ে শোনাবেন? সবাইকে সুযোগ দেওয়া হবে আজকে। এরপর কোন ভাই? সাদত ভাই। জি ইনশাআল্লাহ বলেন। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات من شر إذا حسب. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। এরপর কোন ভাই পড়ে শোনাবেন? আসসালামু আলাইকুম। ফাহিম শাহরিয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ভাই। এরপর আরেকজন পড়ে শোনান, আনোয়ার হোসেন ভাই। জি বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আর কোনো বাকি আছেন পড়ে শোনাবেন? সবার পড়া হয়ে গেছে? শিহাব আসসালামু আলাইকুম। সারওয়ার ভাই, জি ভাই পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ এখানে এক আলিফ টান দিতে হবে, নাফাসাতি, দুইটাতে খাড়া জবর আছে। নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমি একটু পড়ে শোনাচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের পার্টিসিপেন্ট সবাইকে যারা পড়া দিয়েছেন। সবার পড়াই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খাইর। তো আমাদের প্রশ্নোত্তর পর্ব চলে এসেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের বিগত ক্লাসগুলোর কোনো প্রশ্ন বা আজকের ক্লাসের উপর যদি কারো কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হয়ে থাকে তো প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ইসলামে বেলা গুনার একটু উদাহরণ করে দেওয়া যায়। হ্যাঁ ভাই, ইসলামে বেলা গুনা র জি এবং না জি জি, তো উদাহরণ বলতেন। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। এটা আমাদের গত ক্লাস। স্লাইড কি দেখতে পাচ্ছেন ভাই, ক্লাস নাম্বার 6 এর? জি দেখা যাচ্ছে। ওকে, বেলাগুনা, ঈদগামে বেলাগুনাটা কি এটা আমরা একটু আগে পড়ে শুনি। ঈদগামে বেলাগুন অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া, অর্থাৎ এখানে কোনো গুন্না হবে না, বাট মিলিয়ে পড়তে হবে। আমি মিলিয়ে পড়বো কিন্তু আমার জন্য কোনো গুন্না না হয়। কিন্তু ঈদগামে বাগুন্নার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি মিলিয়েও পড়েছি আবার আমাকে গুন্নাও করতে হয়েছে। যেমন মাইয়াশা, অর্থাৎ কি আমি মিলিয়ে পড়েছি আবার গুন্নাও করতে হয়েছে, মাইয়াশা। কিন্তু বেলাগুন্নার ক্ষেত্রে আপনাকে মিলিয়ে পড়তে হবে বাট গুন্না করা যাবে না। যেমন মিল্লাম, মিল্লাদুনকা, মিল্লাদুনকা, হুমাজাতিল লুমাজা, আর রহমান, গফুরুর রহিম। অর্থাৎ এখানে আমি দুটি হরফ একত্রে মিলিয়ে পড়েছি কিন্তু আমি কোনো গুনাহ করিনি, স্পষ্ট করে পড়েছি।
তো এটাই ছিল ইদগামে বেলাগুন্না এবং ইদগামে বাগুন্নার পার্থক্য। বাকি ক্লিয়ার ব্যাপারটা? ওকে, জাযাকাল্লাহ খাইর। আর কোনো প্রশ্ন আছে কারো? কারো প্রশ্ন নাই? আজকের সূরাটার মধ্যে দেখলে হয়, বের করে সূরা থেকে বের করে কি কি আছে। এটাই ছিল আমাদের আজকের সূরা। কিন্তু আজকে আমাদের মিম সাকিন দিয়ে এরকম ভাবে কোনো মানে এক্সট্রা কোনো সূরা দেওয়া ছিল না। অর্থাৎ আমরা যে 3টা পয়েন্ট শিখলাম একটু আগে, ইখফায়ে শাফাই, ইদগামে মিসলাইনে সগীর এবং ইজহারে শাফাই, এগুলো খুব রেয়ার। এক্সট্রা কোনো সূরা এগুলো যেন দেওয়া হয় নাই। বাট যেহেতু ইখফাটা অ্যাভেলেবেল, প্রত্যেকটা সূরাতেই আপনি ইখফার রুলসটা পাবেন। তো এই জন্য এখানে ইখফার জন্য আলাদা একটা সূরা দেওয়া হয়েছে অনুশীলন করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোরআন খুলে এগুলো ফাইন্ড আউট করতে পারেন। পিছনে সূরাগুলাই বের করলেন, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে করে সূরা আছে ওগুলি আপনারা যারা প্রত্যেকই সূরাগুলা পারেন, কম বেশি মুখস্থ আছে, ওই সূরাগুলো আপনারা একটু বের করে সূরাগুলা একটু দেখলেন এবং ওখানে যে সমস্ত রুলস গুলো আছে যেগুলো আপনি অলরেডি পড়েছেন ওগুলো আপনি ফাইন্ড আউট করলেন, প্র্যাকটিস করলেন, ওগুলো দেখে দেখে স্টাডি করলেন। তো আশা করি আপনার জন্য আরো এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আর লম্বা করবো না আজকের ক্লাস, কারণ এমনিতেই আজকে মানসিকভাবে একটু বিপর্যস্ত বলা যায়, মনটা এমনিতে অনেক খারাপ, যার কারণে আসলে ইচ্ছা ছিল আর একটু ক্লাসটাকে লম্বা করার, কিন্তু আসলেই বাস্তবতা আসলে পারতেছি না, সত্যি কথা যেটা। তো আমরা ক্লাস শেষের দোয়াটা আমরা পড়বো সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করি। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইহি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই প্রত্যেকেই পিছনের যে কটা ক্লাস আমরা পড়েছি প্রতিদিন কম বেশি সবটি ক্লাসে আপনারা একটু একটু করে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, আর যতটুকু সম্ভব বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টাকে কবুল করে ভাইয়া, এবং কোনো খুব প্রবলেম দ্রুত। থাকলে কি আপনাকে নক দেওয়া যাবে? হ্যাঁ, এনি টাইম আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আংতা, এখানে আংতা ইল্লা আংতা। তো ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর, সবাইকে ধন্যবাদ। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আপনারা আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশের অবস্থা এখন আগের চেয়ে একটু বেশি খারাপের দিকে যাচ্ছে। এমনিতেই করোনার কারণে বাংলাদেশের অবস্থা আগের চেয়ে এখন আরো বেশি খারাপ, তার মধ্যে আবার বিভিন্ন ভাবে উলামায়ে কেরামকে হেনস্থার শিকার হতে হচ্ছে। তো সবকিছু মিলে আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দেয়। তো আমাদের যে এই পর্টিকুলার হোস্ট ভাইয়া যদি শুনে থাকেন আমাদের কথাগুলো, তাহলে আপনি ক্লাসটা শেষ করে দিতে পারেন। জি জি ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর মাইনুল ইসলাম ভাইকে। আমি ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ক্লাস শেষের দোয়া পরে আমরা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।